হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব রায় তোমাদেরকে ইউটিউব ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের সূচকের 1.4.1 দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পার্টে সুন্দরভাবে সূত্রগুলো এবং 1 থেকে 8 পর্যন্ত সুন্দরভাবে অঙ্কগুলো শেষ করেছি। আজকে আমরা 9 থেকে বাকি অঙ্কগুলো শেষ করব। চলো শুরু করা যাক। 9 নম্বরে বলতেছে প্রমাণ করো। 9 থেকে 16 পর্যন্ত এখানে প্রমাণ করতে বলছে। যেহেতু প্রমাণ করতে বলতেছে সেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ অবশ্যই থাকবে। তাহলে বাম পক্ষ এখানে 4 power n minus 1 divided by 2 power n minus 1। তাহলে আমরা 4 কে 2 স্কয়ার করতে পারি, পাওয়ার n minus 1 থাকে। মাইনাস 1 থাকলো, নিচে 2 পাওয়ার n মাইনাস 1 থাকলো, ঠিক আছে। এখন এখানে 2 আমরা যেহেতু একটা ভিত্তি পাওয়ার দুইটা, যেমন এখানে আমরা a স্কয়ার পাওয়ার 3, এটা a পাওয়ার 6 হয়, এটাকে আমরা a পাওয়ার 3, এই যে a স্কয়ারটা ভিতরে দিয়ে 3টা ভিতরে দিয়ে 2টা বাইরে দিতে পারে, তারপর a পাওয়ার 6 হয়। এক কথায় ভিত্তি একটা থাকলে পাওয়ার দুইটা গুণ হয়, যেহেতু গুণ হয় সেহেতু এটা সামনে বা এটা পিছনে কোনো ফ্যাক্ট না। তাহলে এটা আমরা nটা ভিতরে দিলাম আর 2টা বাইরে দিলাম। আর 1 এর পর স্কয়ার মানে 1 হয়, আমরা 1 এর পর স্কয়ার দিন, তার n minus 1। তাহলে এখানে a বলতে 2 পাওয়ার n, b বলতে 1 যদি হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে 2 পাওয়ার n মাইনাস 1 থাকে। তাহলে উপরে 2n মাইনাস 1, নিচে 2n মাইনাস 1 কেটে যায়, তাহলে থাকে এখানে 2n প্লাস 1। এটাই হচ্ছে ডান পক্ষ, এটাই 9 নম্বরের ডান পক্ষ। দেন তারপরে এটা ভেরি কিন্তু এটা তোমাদের সৃজনশীল হয়, যেহেতু সৃজনশীল হয় সেহেতু মনোযোগ সহকারে করতে হবে। তারপরে চলে যাবো আমরা 10 নম্বরে। 10 নম্বরে আবার বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে আসতে হবে। তাহলে এখানে বাম পক্ষ দেওয়া আছে 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 এর পর p প্লাস q ইন্টু 6 এর পর p। এটা ব্যতিক্রম ধর্মী যেহেতু সেহেতু মনোযোগ সহকারে দেখবো তোমরা। ওকে, দেন তারপর 3 পর p মাইনাস 2 ইন্টু 6 পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 পাওয়ার p ইন্টু 15 পাওয়ার q। ওকে, তাহলে আমরা 2 এর পর 2p প্লাস 1 ইন্টু 3 এর পর 2p প্লাস q ইন্টু 5 এর পর p প্লাস q ইন্টু 6টাকে আমরা ভাঙাবো। তাহলে 6 কে ভাঙালে হয় 2 3 এর 6, আমরা 2 গুণন 3 পাওয়ার p করতে পারি, ঠিক আছে। দেন আবার নিচে 3p মাইনাস 2 রেখে দিব, এখানে আবার 6 কে ভাঙাতে পারি আমরা 2 গুণন 3, তো 2 গুণন 3 পাওয়ার 2p প্লাস 2। আমরা 10টাকে ভাঙাতে পারি, 2 আর 5 এ 10 হয়, 15 3 5 এ 15 হয়। তাহলে আমরা 2 পর 2p প্লাস 1 রেখে দিলাম ইন্টু 3 পর 2p প্লাস q রেখে দিলাম, 5 এর পর p প্লাস q রেখে দিলাম, আর এখানে 2 পর p ইন্টু 3 পর p আলাদা করে নিলাম। এখানে এই পাওয়ারটা 2 পর আলাদা করে নিলাম, 3 পর আলাদা করে নিলাম, ঠিক আছে। দেন এখানে 3 পাওয়ার p মাইনাস 2 রেখে দিলাম, আবার এখানে আলাদা করে নেব, 2 পর পাওয়ার নেব, 3 পর পাওয়ার নেব। তাহলে 2 পর 2p প্লাস 2, 3 পর 2p প্লাস 2, আর এখানে 2 পাওয়ার p ইন্টু 5 পাওয়ার p, আর এখানে 3 পাওয়ার q ইন্টু 5 পাওয়ার q হয়।
তারপর আমরা একবারে করে ফেলবো, এখানে 2 নিলাম, উপরে 2, এখানে দুইটা ভিত্তি আছে, ভিত্তি দুইটা কি অবস্থা, গুণ অবস্থায়, তাহলে এদের পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এখানে 2p + 1 + p, আবার নিচে আবার দুইটা ভিত্তি 2 আছে, যেহেতু 2 একবারে করে দিব, তাহলে উপরে দুইটার সাথে নিচের দুইটা কি হয়, ভাগ অবস্থায় আছে, যেহেতু ভাগ অবস্থায় সেহেতু কি হবে, পাওয়ার গুলা মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা একবারে করে দিই, 2p - 2p প্লাসে -2, আবার মাইনাস প্লাসে -p, অনুরূপভাবে গুণন 3 উপরে দুইটা 3 আছে, যেহেতু দুইটা 3 মানে ভিত্তি দুইটা, সেহেতু উপরে গুলো প্লাস হবে, তাহলে 2p + q + p, আর নিচে যে একটা দুইটা তিনটা 3 আছে, এই পাওয়ার গুলো মাইনাস হবে, তাহলে মাইনাস প্লাসে -p -a +2, আবার এখানে মাইনাস প্লাসে -2p মাইনাস প্লাসে -2, আর মাইনাস প্লাসে -q, একবারে করে দিচ্ছি আমরা, তারপর গুণন 5 এখানে উপরে একটাই আছে, তাহলে p + q রেখে দিলাম, মাইনাস নিচে 5 আছে দুইটা, তাহলে পাওয়ার গুলো মাইনাস হবে, মাইনাস প্লাসে -p মাইনাস প্লাসে -q হয়, সমান সমান -2p + 2p কেটে যায়, +p - p কেটে যায়, -2 থেকে +1 বিয়োগ করলে -1 হয়, গুণন -2p + 2p কেটে যায়, +q - q কেটে যায়, আবার +p - p কেটে যায়, +2 - 2 কেটে গেল, ওকে, এখানেও দেন -p + p + p - q কেটে যায়, তাহলে 3 এর পর 0 × 5 এর পর 0, তাই 2 × 1 মানে হাফ লেখা যায়, 3 পর 0 মানে 1, 5 এর পর 0 মানে 1, মানে কোনো ভিত্তির উপর 0 মানে 1, তাহলে হাফ এর সাথে 1 গুণ করলে হাফ হয়, এটাই হচ্ছে 10 নম্বর প্রশ্নের বাম পক্ষ হাফ, ঠিক আছে বন্ধু, তাহলে অবশ্যই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তারপরে চলে যাব এখানে আমরা 11 নম্বরে, 11 এবং 12 দুইটা একই, ঠিক আছে, তোমরা 11 নম্বর মনোযোগ সহকারে দেখো, তাহলে 12 নম্বর পারবা, 12 থেকে এখানে 12 13 14 15 সব একই নিয়ম, ঠিক আছে, তাহলে 11 নম্বর, 11 বাম পক্ষ, এখানে 11 বাম পক্ষ দেওয়া আছে a পাওয়ার l ডিভাইডেড বাই a পাওয়ার m আবার পাওয়ার n ইনটু a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার n আবার পাওয়ার l, a পাওয়ার n a পাওয়ার l পাওয়ার m, এটা সমান সমান ডান পক্ষে 1 নিয়ে আসতে হবে আমাদের, তাহলে এখানে ভিত্তি দুইটা আছে, ভিত্তি দুইটা ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার দুইটা অবশ্যই বিয়োগ হয়, দুইটা এর মধ্যে একটা এ নিলাম, তাহলে l - m পাওয়ার n, ভিত্তি দুইটার মধ্যে একটা নিব, যেহেতু ভাগ অবস্থায় আছে সেহেতু পাওয়ার গুলো কি হয়, মাইনাস হয়, তাহলে m - n পাওয়ার l, আবার দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিলাম, তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে n - l পাওয়ার m, আবার ভিত্তি যদি একটা হয় তাহলে পাওয়ার গুলো গুণ হয়, তাহলে l আর n nl মাইনাস m আর n mn ইনটু, এবার m আর l ml, n আর l nl, এরপর n আর m mn, l আর n ml, যদি আমরা একটা ভিত্তি নিই, তাহলে যেহেতু ভিত্তি তিনটা গুণ অবস্থায় আছে সেহেতু পাওয়ার গুলো কি হয়, যোগ হয়ে যায়, তাহলে nl - mn প্লাস ml - nl প্লাস mn - ml, তাহলে এখানে প্লাস nl মাইনাস nl কেটে যায়, মাইনাস mn প্লাস mn কেটে যায়, আর এখানে প্লাস ml মাইনাস ml কেটে যায়, তাহলে থাকে এরপর 0, তাহলে এরপর 0 মানে কোনো ভিত্তির উপর 0 মানে 1, এটাই হচ্ছে 11 নম্বরের ডান পক্ষ, ঠিক আছে বন্ধুরা। এরপর তোমরা 12 13 14 ট্রাই করবা, আচ্ছা 13 নম্বর করে দিই, 12 নম্বর করবা, ঠিক আছে।
13 নম্বর বাম পক্ষ x পাওয়ার a x পাওয়ার b 1/ab into x power b divided by x power c 1/bc x power c x power a 1/ca 1/, ভিত্তি দুইটা, যেহেতু ভিত্তি দুইটা আছে তাহলে পাওয়ার গুলো কি হয়, ভিত্তি দুইটা আছে এবং ভাগ অবস্থায় আছে, যেহেতু ভাগ অবস্থায় সেহেতু পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিলাম x, তাহলে পাওয়ার দুইটা a - b বিয়োগ হয়ে যায়, আর এখানে পাওয়ার 1/ab রেখে দিলাম। এখানে দুইটা ভিত্তির মধ্যে একটা পাওয়ার গুলো বিয়োগ হয় 1/bc রেখে দিলাম। দুইটা ভিত্তি তার ভাগ অবস্থায় যেহেতু ভিত্তিগুলো সেহেতু পাওয়ার গুলো মাইনাস হয়, আর এখানে 1/ca রেখে দিলাম। দেন x, এখানে যেহেতু ভিত্তি একটা পাওয়ার গুলো গুণ অবস্থায় আছে, তাহলে a - b আর 1 গুণ করলে হয় a - b, আর নিচে হয় ab গুণন, আবার ভিত্তি x যেহেতু দুইটা পাওয়ার গুণ হয়, তাহলে b - c আর a গুণ করলে b - c, নিচে bc, অনুরূপ ভাবে c - a নিচে ca। এখন ভিত্তি আছে এখানে তিনটার মধ্যে একটা নিলাম, যেহেতু ভিত্তি তিনটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলা যোগ হয়, তাহলে এখানে a - b ডিভাইডেড বাই ab প্লাস b - c ডিভাইডেড বাই bc প্লাস c - a ডিভাইডেড বাই ca হয়। x আমরা রেখে দিলাম। আবার এখানে তিনটা হরের মধ্যে লসাগু হয় a b c, কারণ এখানে a আছে এখানে আছে, দুইটার মধ্যে আছে, এটাতে নেই, লসাগুর ক্ষেত্রে নিতে হবে, মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে। b এখানে আছে এখানে আছে, দুইটার মধ্যে আছে কিন্তু এখানে তবু নিতে হবে, এবং c এখানে আছে এখানে আছে কিন্তু এদিক নাই, তবু নিতে হবে। তাহলে এখানকার হর ab দ্বারা এই লসাগুকে যদি ভাগ করি তাহলে ab বাদ যায়, ভাগফল থাকে c, তাহলে ভাগফল যেহেতু c থাকে ওই ভাগফল দ্বারা উপরের সংখ্যাকে গুণ করতে হবে। c আর a গুণ করলে হয় ac, b আর c গুণ করলে হয় bc, তাহলে ac মাইনাস থাকলে মাইনাস, b আর c bc, এখানে প্লাস দেওয়া আছে প্লাস দিলাম। আবার এখানে হর bc দ্বারা লসাগুকে যে ভাগ করি bc বাদ যায়, ভাগফল থাকে a, যেটা ভাগফল থাকবে সেটা উপরের সংখ্যার সাথে গুণ হয়, তাহলে a আর b ab মাইনাস a আর c ac হয়। আবার এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিব আমরা। এখানে আবার হর ca, হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে c কেটে যায়, a কেটে যায়, ভাগফল থাকে b দ্বারা আবার উপরের সঙ্গে গুণ, b আর c bc মাইনাস মাইনাস দিয়ে দিব আমরা b আর a ab, x রেখে দিলাম। তাহলে প্লাস ac মাইনাস ac কেটে যায়, মাইনাস bc প্লাস bc কেটে যায়, প্লাস ab মাইনাস ab কেটে যায়, উপরে থাকে 0, নিচে a b c, এটাকে ভাগ করলে 0 হয়। ঠিক আছে, কারণ 0 টাকা তুমি যদি 10 জনকে ভাগ করে দাও 0ই পাবে। ঠিক আছে, এখানে কোনো ভিত্তির উপর যদি 0 হয় তাহলে অবশ্যই সেটা 1 হয়, সেটা x এর পর 0 হোক, b এর পর 0 হোক, y এর পর যে কোনো, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ, এটা 13 নম্বরের ডান পক্ষ। ঠিক আছে বন্ধুরা, দেন আমরা চলে যাই 14 নম্বরে। বাম পক্ষ x পাওয়ার a x পাওয়ার b, আর এখানে দেন দাও a প্লাস b ইন্টু x পাওয়ার b x পাওয়ার c, এখানে দেওয়া আছে b প্লাস c, x পাওয়ার c ডিভাইডেড বাই x পাওয়ার a, এখানে দেওয়া আছে c প্লাস a। ওকে, সুন্দর।
দুইটা ভিত্তি আছে এবং ভিত্তি দুইটা ভাগ অবস্থায় আছে, যেহেতু ভাগ অবস্থায় সেহেতু এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে x এর পর a ভাগের জন্য মাইনাস b উপরে a প্লাস b ইনটু ভিত্তি দুইটা ভাগ অবস্থায় সেহেতু পাওয়ারগুলো মাইনাস হয়, তাহলে b ভাগের জন্য মাইনাস c আর ইনটু b প্লাস c থাকে যায়। আবার ভিত্তি দুইটার মধ্যে একটা, তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, c প্লাস a হয়। ওকে, x লিখে দিলাম, দেখতেছি ভিত্তি x এখানে, কিন্তু পাওয়ার হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b একটা সূত্র পড়ে যায়, সূত্রটা হচ্ছে আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হলে তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অনুরূপভাবে এখানে ভিত্তি x রেখে দিলাম, এখানে আবার পাওয়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে b মাইনাস c একটা b প্লাস c, এটাও সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান মানে এক কথায় b প্লাস c ইনটু b মাইনাস c সমান সমান b স্কয়ার মাইনাস c স্কয়ার। আবার x রেখে দিলাম, পাওয়ার আছে দুইটাতে, তাহলে c প্লাস a ইনটু c মাইনাস a, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস a into a plus b, তাহলে c plus a into c minus a সমান সমান c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এখানে ভিত্তি আছে তিনটার ভিত্তির মধ্যে আমরা একটা নিলাম, যেহেতু ভিত্তি তিনটা কি অবস্থায়, গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যায়। তাহলে আমরা এখানে পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার নিলাম, এই গুণের জন্য প্লাস হয়, তাহলে b স্কয়ার মাইনাস c স্কয়ার, গুণের জন্য প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে যায়, মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কেটে যায়, মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার কেটে যায়, তাহলে এখানে থাকে শূন্য থাকে, কোনো ভিত্তির উপর শূন্য মানে 1 হয়। এটাই হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে 14 নম্বরের ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ বলা যায়। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা পার্ট 2 এ তাহলে আমরা 9 থেকে 14 পর্যন্ত সুন্দরভাবে শেষ করলাম। তোমরা অবশ্যই ভিডিও টানে টানে দেখবা, যদি সুন্দরভাবে ধীরে ধীরে দেখো তাহলে অঙ্কগুলো বুঝতে পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের প্রতি সচেতন হও। নমস্কার।